প্রতিদিনের একঘেয়ে রান্না খেতে কি ভালো লাগে? আমার তো ভালো লাগে না, বাসার সবারই ভালো লাগে না। আসসালামু আলাইকুম। কুকিং আরেকটি নতুন লং ভিডিওতে আপনাদেরকে স্বাগত। কি লং ভিডিওর কথা শুনে কি ভয় পেয়ে পালিয়ে যাচ্ছেন? পালিয়ে যায়েন না। কারণ ভিডিওটা যেহেতু ক্লিক করেই ফেলেছেন, তাহলে পুরো ভিডিওটাই দেখেন না একটু। সাথেই থাকেন, আপনারা আমাকে ভালোবাসা দিলে আমারও তো আপনাদেরকে ভালোবাসা দেওয়ার রাস্তাটা প্রসারিত হয়, তাই না? না হলে আপনাদের বাড়ির যাওয়ার ঠিকানাটা তো খুঁজে পাই না সহজে। তারপর কী অবস্থা, সবার কেমন আছেন? আমি তো আমার মানে ফেসবুকের যে টপিকগুলো থাকে সেই টপিকটা চেঞ্জ করে এখন আবার রান্নার টপিকে চলে এসেছি। আশা করব এই টপিকটাতে ভালো কিছু আপনাদেরকে উপহার দিতে পারবো, আর আপনারাও আমার সাথে থাকবেন এই আশা নিয়েই নতুন করে আবার পথ চলা শুরু হয়েছে। তো আজকে কি রান্না করব জানেন? প্রথমেই তো দেখে নিলেন আলুগুলো আমি ভেজে নিয়েছি। হ্যাঁ, আলুগুলো ভেজে নিয়েছি এই কারণে যাতে পরে যে আমি তরকারিতে দিব তাতে যাতে ভেঙে না যায় আলুটা। তো যাই হোক, এবার মশলা কষানোর পালা। আমরা নর্মালি সবাই তো যাই রান্না করি না কেন, রান্নার আগে মশলাগুলো পরিমাণ মতো দিয়ে আমরা কষিয়ে নিই। হ্যাঁ, কষিয়ে নিলে হয় কি, তরকারির টেস্ট আরও বেশি ভালো হয়। আর যত সুন্দর করে কষানো যাবে তরকারি খেতেতে তত বেশি সুস্বাদু লাগবে। তো এবার আমি একে একে পরিমাণ মতো সব কিছু দিয়ে খুব সুন্দর করে অল্প অল্প পানি দিয়ে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এখানে রয়েছে জিরা ধনিয়া একসাথে গুঁড়ো করে রাখা কাজের সুবিধার্থের জন্য। হ্যাঁ, এবার আমি একটু মশলাতে টমেটো অ্যাড করলাম। টমেটো অ্যাড করলে কেন জানি আমার খুবই ভালো লাগে খেতে, যে কোনো তরকারি। তো এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু, আর আগেই আমি ভেজে রেখেছিলাম শোল মাছ। শোল মাছের পিসগুলো কিন্তু আজকে একদম ছোট ছোট পিস করেছি। সাহেবের খুব ইচ্ছে যে আজকে তুমি এভাবে রান্না করো, এই জন্য ভিডিওর প্রথমেই বললাম যে আজকে একটু অন্যরকমভাবে রান্না করার চেষ্টা করছি। তো এই যে দেখেন, সব মশলা তো আগেই কষিয়ে নিয়েছি, মাছ আলু সব ভাজা হয়ে গেছে। আর টমেটো তো খুব নরম, একটু পরেই দেখা যাবে টমেটোটা সিদ্ধ হয়ে গলে গিয়েছে। তো এখন একটু ঢেকে দিচ্ছি, জাস্ট যেটুকু সিদ্ধ হওয়া বাকি আছে যাতে সিদ্ধ হয়ে যায়। আর এখানে আমি রান্নার শুরুতে সব কিছু গুছিয়ে নিয়েছিলাম যে কি কি রান্না করব। দেখতে পাচ্ছেন সজনে ডাঁটা, মসুর ডাল, তারপর পেঁয়াজ মরিচ কুচি করে রেখেছি, আলু কুচি করে রেখেছি। হ্যাঁ, আর মাছের মধ্যে আমি এখন লবণ হলুদ মাখিয়ে দিচ্ছি। মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে নেওয়ার একটা কিন্তু প্রবাদ বাক্য আছে, অন্য আরেকদিন না হয় শেয়ার করি, আজকে রান্নার কথাই বলি। আপনারা আমার পাশে আছেন তো না? আপনারা পাশে থাকলে ভরসা পাই, আশার আলো দেখতে পাই। কারণ আমার রিচ এঙ্গেজমেন্টের অবস্থা খুবই খারাপ। হ্যাঁ, আপনারা যদি সহযোগিতা না করেন, একটু ভালোবাসা না দেন, তাহলে কিন্তু এগিয়ে যাওয়া হয়তো বা সম্ভব হবে না সেটা পাওয়ার পরেও। তো রান্না কিন্তু প্রায় শেষ। এখন একটু একটু পানি জাস্ট হালকা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। ভালো থাকুন, আল্লাহ হাফেজ, টাটা।